প্রত্যেকটা ভালো কাজের জন্যে অনেক মানুষের সহযোগিতা লাগে, কিন্তু একটা ভালো কাজ হতে গেলে যে মেন মানুষটার মেন দক্ষতাটা যেখানে তার যেটা তিনি দিয়েছেন বা তার যেটা ক্ষমতা, তার ক্ষমতা দিয়ে তিনি যেটা করেছেন, এবং যখন আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়ে গেছেন এবং এই প্রথম কোনো বাঙালি অ্যাক্টর যিনি দুবাইয়ের তরফ থেকে, দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন, এই পুরো ক্রাইটেরিয়াটা যে মানুষটার দ্বারা সম্ভব হলো, আজকে আমাদের তার নামটা জানাটা কি জরুরি নয়? অবশ্যই জরুরি। তাই আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমি এটা জানাবার চেষ্টা করব যে এই যে গোল্ডেন ভিসাটা পেলেন মেগাস্টার শাকিব খান, এর পিছনে অনেকের পরিশ্রম আছে। আমরা অনন্য মামুন ভাইয়ার নাম জানি, তিনি অবশ্যই এই টিমটার মধ্যে ছিলেন, তিনি এখনও আছেন, কারণ এটা তো দরদ টিম। কিন্তু এই পুরো বিষয়টা যিনি অর্গানাইজ করেছিলেন, যিনি ছোটাছুটি করে কাজগুলো করেছিলেন, আজকে আমরা সেই মানুষটাকে নিয়ে কথা বলবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। আমি জানি যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কেননা সাকিবিয়ানরা তো অনেক লয়াল, তোমরা এটা তো আমরা জানি। এবং মেগাস্টার শাকিব খানের এত বড় একটা গর্বের দিন, যেদিন তিনি দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন, তার মুখের সেই মিষ্টি হাসিটাই আমাদেরকে বলে দিয়েছে যে তিনি কতটা আনন্দিত এবং তিনি কতটা গর্বিত। নিজেকে নিয়ে গর্বিত হওয়ার থেকেও বাংলা সিনেমাকে নিয়ে তিনি গর্বিত যে তিনি প্রথম বাংলা সিনেমার এমন একজন হিরো যিনি দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন। এবারে আমরা আসি একটা একটা করে পোস্টে। এই পোস্টটা আমি যে মানুষটিকে নিয়ে এখন কথা বলবো তার নাম হচ্ছে আলী আকবর আশা, যাকে তোমরা অনেকেই চেনো। দরদ টিমের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রথম থেকে তাকে প্রমোশনাল টিমের সঙ্গে থাকতে দেখেছি, কিন্তু এই যে গোল্ডেন ভিসা পাওয়ার এই বিষয়টা, এই ব্যাপারটাতে আলী আকবর আশা ভাইয়ার অনেকটা ক্রেডিট, সেটা একটুখানি নিয়ে আমরা কথা বলি। এই ক্যাটাগরিতে শাকিব খান প্রথম বাংলাদেশি, আর এই প্রক্রিয়ার শুরুটা এবং রেকমেন্ডেশন নেওয়ার কাজটা আমার দ্বারাই হয়েছে, তাই এই সাফল্যটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। এই পোস্টটা করে আলী আকবর আশা ভাইয়া, পোস্টটা করেন গতকাল, কিন্তু গতকাল যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য আমি এই বিষয়টাকে নিয়ে কথা বলতে পারিনি। এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমার আগেই কথা বলা উচিত ছিল। এবারে তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, এক এক করে উঠছে, দেখো বন্ধুরা। এই ছবিগুলো অনেক দিন আগেই আমাদের সবার সামনে চলে আসতে পারতো যদি বাংলাদেশের সিচুয়েশন ঠিক থাকতো। মেগাস্টার শাকিব খান যে সময়টাতে দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসাটা পেয়েছেন, সেই সময় বাংলাদেশের উত্তাল অবস্থা ছিল, এবং আমরা জানি সেই সিচুয়েশনে দরদ টিম কোনো কিছুই একটা পজিটিভ কিছু পোস্ট তারা করেনি, দেশের কথা ভেবে কিন্তু তারা করেনি। কিন্তু এখন যখন আমরা দেখছি যে তারা পোস্ট করছেন ধীরে ধীরে, তাহলে আমরাও সেটা নিয়ে ডেফিনেটলি ভিডিও বানাতে পারি। এখানে আলী আকবর আশা ভাইয়ার সঙ্গে তোমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছ, আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং আমরা চরম হ্যাপি, আমরা প্রত্যেকজন বাঙালি অনেক গর্বিত। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তো গর্বিতই আমরা, তার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো, এই যে আলী আকবর আশা ভাইয়ার মতন যে মানুষগুলো এতটা পজিটিভিটি নিয়ে যে এরকম একটা কাজও করা যেতে পারে, এই যে রেকমেন্ডেশন, এই যে ছোটাছুটি করা, এই যে কাগজপত্র অনেক রকমের অনেক অনেক ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফুলফিল করানো, তো এই উদ্যোগটা বা উদ্যোগটা যেটাই তোমরা বলো, এই মানুষগুলোর আজকে ডেটে দাঁড়িয়ে খুব অভাব হয়। তাই আলী আকবর আশা ভাইয়াকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের সকলের তরফ থেকে এই উদ্যোগটা তিনি নেওয়ার জন্য। খুব ভালো, এটা একটা খবর। শেষ করলাম ভিডিওটা, এটাই জানাতে এসেছিলাম। আমরা তো অনেক কিছুই ওপর জানি, ভেতরটা হয়তো সবসময় আমাদের জেনে ওঠা হয়ে থাকে না। আমার কাছে যখন এই আপডেটটা এসে, আমি কেন তোমাদের জানাবো না। টাটা।